এসেছে তারা প্রত্যেকের নায়ক। আমরা পারিনি রে ভাই, এত বছর ধরে অন্যায় হয়েছে, আমরা চুপ করে দেখেছি, তোমরা পেরেছো। আমাদের তারুণ্য পেয়েছে। নজরুল বহু আগে বলে গিয়েছিলেন, বৃদ্ধ সাবধানী হইতে পারে না কভু তোমাদের নেতা। তোমাদের মাঝে আছে নেতা, তোমাদের মাঝে আছে বীর সব্যসাচী। বন্ধুরা, এই মঞ্চ থেকেই আন্দোলনের পরবর্তী সব কর্মসূচি ঘোষণা করা হবে। এই শহীদ মিনার এখন বাংলার প্রাণের কেন্দ্র। আমাদের নেতারা আলোচনা করছেন, আমাদের সমন্বয়করা আলোচনা করছেন, তারাই আমাদের নেতা, তারা সিদ্ধান্ত নেবেন। তারুণ্য সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ। তারুণ্য সিদ্ধান্ত নেবে এই স্বৈরাচারের পতনের পর, শেখ হাসিনার পতনের পর কেমন বাংলাদেশ আমরা গড়ব। তারুণ্য সিদ্ধান্ত নেবে পতনের প্রক্রিয়া কি হবে, কার কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন, সেটাও তারুণ্য বলে দেবে। আমার ভাইয়ের, আমার বোনের, আমার সন্তানের লাশের ওপর দিয়ে আলোচনা হয় না। সবাই একটু বসি, আমরা সবাই বসি। ইতিহাসের এক একটা মোড় থাকে, দেয়ালের লিখন থাকে। আপনাদের বলতে চাই, যারা এখনো ক্ষমতা আঁকড়ে আছেন, দেয়ালের লিখন পড়ুন, সেখানে আপনার পতন লেখা আছে। আজ সারা দেশে মানুষ পথে নেমেছে। গুলি চালিয়েছেন, আরো চালাবেন, চালান। লাখো আবু সাইদ বুক পেতে দাঁড়াবে, লাখো মুগ্ধ বুক পেতে দাঁড়াবে, লাখো ফারহান ফায়াজ বুক পেতে দাঁড়াবে। কজনকে মারবেন? কটা বুলেট আছে আপনার? বলেছিলেন 5 বছর গুলি ছুড়লে নাকি আপনাদের বুলেট শেষ হবে না। সাহস থাকে তো ছুড়ুন। আমার দেশের যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, পুলিশ ভাইরা, বিজিবির ভাইরা, সেনাবাহিনীর ভাইরা, আপনাদের সন্তানও এই গুলির মুখে পড়েছে। আপনাদের বেতন আমাদের টাকায় হয়, ভুলে যাবেন না। 52-তে জেগেছি, 69-এ জেগেছি, 71-এ জেগেছি, 90-এ জেগেছি। 2024-এ নতুন বাংলাদেশ গড়ব আমরা। যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে ন্যায় বিচার থাকবে, অবিচার থাকবে না, যে বাংলাদেশে অকারণে শিশুর বুকে গুলি চলবে না। আমরা সবাই শৃঙ্খলাবদ্ধভাবে থাকবো, সবাই ধৈর্য ধরে থাকবো।